নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত। শীতের দেখা পড়ুক বা না পড়ুক, শীতকাল মানেই পিঠে। আমরা সবাই শীতকালে বাড়িতে নানা রকম পিঠে বানাই। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন পিঠার রেসিপি। আজ আমরা বানাবো মিষ্টি কুমড়োর পিঠে। এই পিঠে বানাতে আমাদের লাগবে পাকা মিষ্টি কুমড়ো, চালের গুঁড়ো, নারকেল কোড়া, গুড়, কাজু ও চীনাবাদাম। একটা হামানদিস্তার সাহায্যে বাদামগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবারে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুধ। দুধটা উনুনে বসিয়ে নাড়তে নাড়তে শুকিয়ে ঘন করে নিচ্ছি। বেশ কিছুটা শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি 3-4টে থেতো করা এলাচ, দিয়ে দিলাম কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি আধ ভাঙা গুঁড়ো বাদাম আর গুড়। বেশি মিষ্টি পছন্দ করলে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন, আমি একটু কম করেই দিলাম। এবারে ভালো করে নেড়ে মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। অনেকের বাড়িতেই বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে চায় না, কিছুতেই ওদের খাওয়ানো যায় না। আজকের এই পিঠে খাওয়ার পর ওরা মিষ্টি কুমড়ো দেখলে খুশিই হবে। পিঠার জন্য পুর রেডি হয়ে গেল। এবারে একটি পাত্রে জল বসিয়ে টুকরো করে কাটা মিষ্টি কুমড়োগুলোকে ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করে নিচ্ছি 10-12 মিনিট। ঢাকা তুলে চেক করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে সেদ্ধ করা কুমড়োগুলোকে ভালো করে চটকে নিয়ে তার সাথে দিচ্ছি নুন আর চালের গুঁড়ো। ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা একটু কম হয়েছে মনে হচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবারে এই ডো থেকে ছোট ছোট লেচির মতো কেটে আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিয়ে নারকেল দিয়ে বানানো পুর একটু ভেতরে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে গোল বলের মতো বানিয়ে নেব। একইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিলাম। এবারে একটা প্লেটের ওপরে এই রকম 3টে সুতো নিচ্ছি। সুতোগুলো একটু মোটা নেবেন, তাহলে পিঠেগুলো দেখতে সুন্দর হবে। ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি পুর ভরা একটা বল। এবার একটা একটা সুতোকে দুদিক থেকে একটা করে গিঁট এইভাবে দিয়ে দিলাম। একই রকমভাবে সব কটা পুর ভরা বল গিঁট দিয়ে নিলাম। একটা পাত্রে জল বসিয়ে তার উপরে দিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটা থালা। এই থালার ওপরে গিঁট দেওয়া বলগুলো একে একে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নেব। দু এক মিনিট ঠান্ডা হলে সুতোগুলো খুলে নিচ্ছি। দেখুন, খুব সহজেই খুলে যাচ্ছে সুতোগুলো। সব কটা থেকে সুতোগুলো খুলে নিয়েছি। এবারে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলেই দেখবেন বাড়ির সবাই খুব ইন্টারেস্ট নিয়ে খাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।